সবশেষে ধনের পাতা দিয়ে নামিয়ে নিলাম। এভাবে যদি বেতো শাকটা রান্না করেন সকলে কিন্তু আঙুল চেটে খাবে, আর এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। এই শাক দিয়ে কিন্তু আমার তাই হয়। তো নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি নতুন আরেকটি রান্নার সাথে। আজ করে দেখাবো বেতো শাক রান্না। যারা কাটা ঝামেলার জন্য বেতো শাক খান না, তারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে গোটাই কিন্তু রান্না করে ফেলতে পারেন। আর দেখতে হবে ততটাই সুন্দর, আর খেতেও হবে ততটাই ভালো। প্রথমে কিন্তু দেখতে পেয়েছেন কিছু বেতো শাক উঠিয়ে নিয়ে এসেছি আমি জমি থেকে। তারপর বেতো শাকটা ধুয়ে পরিষ্কার করে শুধু কড়াইয়ে কিন্তু দিয়ে দিলাম, আর উপর থেকে নুন দিয়ে সামান্য জল দিয়ে দিলাম, যেন নুনটা নিচের দিকে গিয়ে ভালো করে সবটা কিন্তু সেদ্ধ হতে থাকে। তারপর কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে আবারও কিন্তু ঢেকে দিয়েছি বলে ফেললাম। ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই জল উঠে গেছে আর হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছু কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সেদ্ধ করে নেব, কারণ খুব কম সেদ্ধ হয়েছে আর একটু হতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর দেখতেই পারছো কতটা কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এভাবে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা জলটা কিন্তু যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে। আর যদি আপনারা চান জলটা ফেলেও দিতে পারেন, কিন্তু জলে প্রচুর পরিমাণ ভিটামিন বলে আমি কিন্তু আর ফেললাম না। তারপর কড়া বসিয়ে কড়াতে সামান্য সরিষার তেল আর কিছু থেতো করা রসুন দিয়ে, রসুনটা একদম কিন্তু লালচে করে ফেলবেন, তাহলে দেখবেন স্মেলটা হয় দারুণ। তারপর দিয়ে দেবেন শাকটা, আর তেলের মধ্যে পড়ার কারণে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর আর কিছুক্ষণ সময় ধরে এভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নেবেন। তারপর শেষে দিয়ে দেবেন ধনে পাতা, দেখবেন স্মেলটা আরও সুন্দর হয়। আমার তো বেশ লাগে। এভাবে কখনো বেতো শাকটা রান্না করে দেখতে পারেন। আমাদের বাড়িতে ভীষণভাবে পছন্দ করে, সকলেই দেখতেই পেয়েছেন অনেকটাই বেতো শাক রান্না করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।